আসসালামু আলাইকুম। রেস্টুরেন্ট স্টাইলে ক্রিস্পি বিফ মশলা রেসিপিটি শেয়ার করছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। চলুন দেখে নেই পুরো প্রস্তুত প্রণালী। একটা ফ্রাই প্যানে দিয়েছি 4 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তার সাথে দিলাম আধা চামচ ঘি। ঘিটা যখন মেল্ট হয়ে গেছে এখন আমি কিছু সবজি দিয়ে দিব এখানে ফুলকপি, গাজর, আলু আর বরবটি। সবজির টুকরোগুলো বেশি বড় করে কাটিনি, ছোট করেই কেটে নিয়েছি। এখন সবগুলো সবজি আমি তেলের মধ্যে দিয়ে দিব। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব আমি পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়া। তেলের মধ্যে সবজিগুলো আমি একদম পুরোপুরি সিদ্ধ করে নিব। তাই চুলার আঁচ শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়ামে রেখেছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদমতো লবণ এবং সামান্য একটু হলুদ গুঁড়া। সামান্য একটু নাড়াচাড়া করে তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনাটা খুলে মাঝে মধ্যে আমি সবজিগুলো নেড়ে চেড়ে দিব। এখানে আমি কোনো রকম পানি ব্যবহার করিনি, অল্প আঁচে আমি আস্তে আস্তে করে সবজিগুলো সিদ্ধ করে নিয়েছি। সবজিগুলো ভালো করে কুক হতে আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে। এখন আমি সবগুলো সবজি প্যান থেকে তুলে নিব। আর একই প্যানে দিয়ে দিব আমি 1 টেবিল চামচ রান্নার রেগুলার সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর তেলটা যখন কিছুটা গরম হয়ে যাবে তারপর আমি অ্যাড করে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই রসুন বাটাটা আমি তেলের মধ্যে কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিব, যেন রসুনের যে কাঁচা স্মেল থাকে স্মেলটা যেন চলে যায়। মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট এভাবে জাল করার পর যখন রসুন থেকে কাঁচা স্মেলটা চলে যাবে এখন আমি দিয়ে দিব কিছু কাঁচামরিচ কুচি। কাঁচামরিচ দেওয়ার পর আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো যেহেতু আগে থেকে সিদ্ধ করে নেওয়া তাই আলতো হাতে আমি সামান্য একটু নাড়াচাড়া করে দিব। সবজিগুলো যেন একদম ভেঙে না যায় সেটা অবশ্যই খেয়াল রাখতে হবে। একটু আলতো হাতে আমি এরকম নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি যাতে কিছু মশলা অ্যাড করব, দিয়ে দিচ্ছি আমি 1/4 চা চামচ গোলমরিচ গুঁড়া। গোলমরিচ গুঁড়া দেওয়ার পর সামান্য একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। তারপর অ্যাড করে দিব আমি এখানে কর্নফ্লাওয়ার। 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, সেটা আমি 2 টেবিল চামচ পানির সাথে ভালো করে গুলে নিয়েছি। এখন এই কর্নফ্লাওয়ার মিশ্রিত পানিটা আমি এই সবজিগুলোর মধ্যে দিয়ে দিব। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে এই টেস্ট অনেক বেড়ে যায়। এখন ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর বেশিক্ষণ চুলায় জাল করতে হবে না, 2 থেকে 3 মিনিট জাল করলেই আমার মিশ্রণটা একদম রেডি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি লো করে দিয়েছি। লো আঁচে 2 থেকে 3 মিনিট এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর আমি প্যানটা তুলে এক পাশে সাইডে রেখে দিব। আর এখানে নিয়েছি আমি বিফ। একটা ব্লেন্ডারের জারে বিফের টুকরোগুলো আমি একদম মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। তার সাথে দিব পেঁয়াজ কুচি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। আর দিব মরিচ এবং ধনেপাতা কুচি। স্বাদমতো দিচ্ছি লবণ। আর দিব আধা চামচ মরিচ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিচ্ছি আধা চামচ। 1/4 চা চামচ দিচ্ছি জিরা গুঁড়া। আর দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া। আর দিব আধা চামচ আদা ও রসুন বাটা। এখন সবগুলো মশলা আমি মাংসটার সাথে ভালো করে হাত দিয়ে মেখে নিব। মেখে নেওয়ার কাজটা একটু সময় নিয়ে ভালো করে আমি করে নিয়েছি। এই তো আমার মাংসটা একদম পুরোপুরি মেখে নেওয়া হয়েছে। এখন আমি কিছুটা মাংস এভাবে হাত দিয়ে চেপে চেপে নিচ্ছি। এই মাংসটা এখন আঙ্গুল দিয়ে এভাবে চেপে চেপে আমি এরকম করে নিচ্ছি। তার মাঝে দিব যে সবজির মিশ্রণটা আমি রেডি করে রেখেছিলাম সেই সবজিগুলো দেওয়ার পর আরও কিছুটা মাংস আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে উপরে দিয়ে তারপর একটা বল আকারে আমি এটা তৈরি করে নিব। মাংসের বলগুলো চাইলে আরও ছোটো করে করতে পারেন, আমি এরকম বড় সাইজ করেই সবগুলো তৈরি করে নিব। এই তো একটা তৈরি হয়ে গেল। এখন সবগুলো আমি একই রকমভাবে তৈরি করে নিব। একটা বাটিতে নিয়েছি আমি কিছুটা বেসনের সাথে 1 টেবিল চামচ চালের গুঁড়ি আমি মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ, 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া। আর দিব
সামান্য একটু আদা ও রসুন বাটা। এখন অল্প অল্প পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একটু ঘন করে আমি তৈরি করে নিয়েছি, যেন মাংসের বলগুলোর গায়ে ভালো করে ব্যাটারটা লেগে যায়। এই তো আমার ব্যাটারের ঘনত্বটা দেখুন, আমার ব্যাটারটা আমি একটু ঘন করে তৈরি করেছি। এখন মাংসের বল আমি দিয়ে ব্যাটারের মধ্যে এভাবে চারপাশ লাগিয়ে দিব। চুলায় একটা প্যানে আমি পর্যাপ্ত তেল দিয়েছি। এখন এই বলগুলো আমি তেলের মধ্যে ভেজে নিব। বলগুলো ভাজার সময় একটু সময় নিয়ে তারপর ভাজতে হবে, যেন ওপরটা একদম ক্রিস্পি হয়। চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে ভালো করে আমি বলগুলো ভেজে নিয়েছি, যেন তেলের মধ্যেই মাংসটা একদম প্রপারলি সিদ্ধ হয়ে যায়। আরেকটি প্যানে আমি সামান্য একটু তেল দিয়েছি, তার সাথে দিলাম একটু ঘি। এখন পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজটা একটু হালকা লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজটা যখন হালকা লাল লাল হয়ে যাবে, এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিব 1 চামচ আদা ও রসুন বাটা। এখন আদা ও রসুন বাটাটা আমি তেলের মধ্যে কিছু সময় ভেজে নিব। তারপর সামান্য একটু পানি অ্যাড করে আমি কিছু গুঁড়া মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ। এই রান্নায় লবণের পরিমাণটা একটু কমই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ মরিচ গুঁড়া, 1/4 চা চামচ জিরা গুঁড়া, 1/4 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ দিয়ে দিব সয়া সস, আর দিব 1.5 টেবিল চামচ টমেটো সস। এখন সবগুলো মশলা আমি কিছু সময় ভালো করে কষিয়ে নিব। চুলার আঁচ লো এবং মিডিয়ামের মাঝামাঝি রেখে 4 থেকে 5 মিনিট আমি সবগুলো মশলা একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিব। যখন ভালো করে কষানো হয়ে যাবে, দিয়ে দেব আমি কিছু কাঁচামরিচ ফালি। কাঁচামরিচ ফালি দিয়ে আমি আরও কিছু সময় নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে, তারপর যে বিফের বলগুলো আমি রেডি করে রেখেছিলাম, সেই বলগুলো আমি দিয়ে দিব। বলগুলো দেওয়ার পর সামান্য একটু পানি আমি অ্যাড করে দিব। তারপর 2 থেকে 3 মিনিট জাল করার পর চুলা থেকে তুলে নিব। মাংসের বলগুলো দিয়ে বেশিক্ষণ জাল করা যাবে না, তাহলে উপরে যে ক্রিস্পি ভাবটা থাকে সেই ক্রিস্পি ভাবটা চলে যাবে। এই তো তৈরি হয়ে গেল ক্রিস্পি বিফ মাসালা। এখন পরিবেশন করার পালা। রেস্টুরেন্টে না গিয়েও পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসে রেস্টুরেন্টের টেস্ট পেতে পারেন বাসায় এরকম একটা চাইনিজ আইটেম তৈরি করে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, আমার পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। যারা এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন, সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।